আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে অনেকদিন যাবত আমি অসুস্থ। দুবাইতে আসছি ১ মাস এখন, সরি, সৌদি আরবে আসছি এখন ১ মাস হয় নাই। গাড়ি চালাইছি ৮ দিন, আর বসে আছি আজকে মনে হয় ৮ দিন অসুস্থ। তো কোম্পানি হাসপাতাল নিয়ে গেছিল। হাসপাতাল যাওয়ার পরে যা দেখলাম, দেখে নিজেকে বাঙালি পরিচয় দিতে লজ্জা করে। শুধুমাত্র আমাদের দেশের কুলাঙ্গারদের জন্য। হাসপাতালের মধ্যে যাওয়ার পরে প্রথমে প্রশ্ন করলো আমাকে, আপনাকে কি কেউ অপহরণ করেছিল? তা না হলে আপনি হাঁটতে পারতেছেন না কেন? আমি বলছি যে আমার শ্বাস নিঃশ্বাসের সমস্যা, আমাকে কেউ অপহরণ করেনি। এই সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যে যে বাতা, হারা, মানফুয়া, এগুলোর মধ্যে বাঙালিরা যে অবস্থা শুরু করছে, আমার মনে হয় সৌদি সরকার দ্রুত ভিসা বন্ধ করে দেবে। এমন কোনো দিন বাদ নাই যে দুই একটা লোক অপহরণ হচ্ছে না। অপহরণ করছে ঠিক আছে, মানুষকে নির্মমভাবে যেভাবে আঘাত করে, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। হাসপাতালে দেখলাম নিজের চোখে। আর বাঙালি ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আর দেশের ইজ্জত মারবেন না। আমার যা ধারণা, আমি তো নতুন লোক, ভিসা বন্ধ করে দেবে এক। দ্বিতীয় কথা হচ্ছে দালাল। সৌদি আরবে ১০০ লোক যদি একসাথে দেখে, তার মধ্যে ৩০ জন দালাল। লোড আনলোড ভিসা দিয়ে আইনা এয়ারপোর্টের মেয়ে ২৪ নম্বর খাম্বা ধরে দাঁড় করে রাখে। ফ্রি ভিসা আইনা এয়ারপোর্টে খাম্বা ধরে দাঁড় করে রাখে। কই মালিক, কই কোম্পানি, কই কি? মানুষের কষ্ট বলার অবকাশ নেই। কি বলবো, কিভাবে বলবো, বলার কোনো অবকাশ নেই। আমরা বাঙালি এত খারাপ, এত খারাপ আমরা বাঙালি। সবার কাছে অনুরোধ, ভালো হয়ে যান, দেশের সুনাম করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।